নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা সবার জন্য রইল। আজ বাড়িতে পুজো, তো আমাদের দোকানে মেনলি এই পুজোটা হয়। গোটা একটা বছরকে বিদায় জানিয়ে নতুন একটা বছরকে আহ্বান করছি। শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল। বন্ধুরা, নতুন বছর তোমাদের সবার ভালো কাটুক, ভালোভাবে থেকো। আজকে নববর্ষ, তার জন্য দেখো সকাল সকাল কিন্তু স্নান টান করে পরিষ্কার পরিচ্ছন্ন নতুন পোশাক পরে চলে এসেছি আমাদের দোকানে। যেহেতু দোকানে আমাদের প্রত্যেক বছরই পুজো হয়, তো সেই জন্য এসেছি। তো এই দেখো লক্ষ্মী গণেশ পুজো হয় প্রত্যেক বছরই আমাদের দোকানে, তো সেই জন্য নিয়ে চলে এসেছি। পুজো হবে, ঠাকুরমশাই এখনও এসে পৌঁছায়নি। তো পুজোর যত সামগ্রী সব কিছু এখানে আনা রয়েছে, ফুল দারুঘর থেকে শুরু করে ডাব, এখানে রয়েছে ফলমূল, সব কিছু রয়েছে। তো এখন আমি কাটা শুরু করব, ফলগুলো কেটে নেব। প্রথমে একটু ফলগুলো ধুয়ে নেব। তো আজকে কোনো রান্নার ভিডিও আমি শেয়ার করছি না, কিন্তু আজকে এখানে পুজোতে কী হবে সেই পুজোর ভিডিওই আমি তোমাদেরকে শেয়ার করছি। তো সব রকম ফল নেওয়া হয়েছে। এদিকে রয়েছে সরষা, ঠাকুরমশাই এখনও আসেনি, এখন বাজে সকাল 6:21। চলো ফলগুলো কেটে নিই এখন। তো সকাল সকাল পুজো দেওয়ার আনন্দটাই আলাদা, আর তা আবার পয়লা বৈশাখের দিন, নববর্ষের দিন। তো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা সাথে থাকো এবং দেখতে থাকো কী ফল কাটা হচ্ছে পুজোর জন্য, আর ঠিক পুজোটা কীরকমই হয় সেটাই আজকে তোমাদেরকে শেয়ার করছি। ফলগুলো ভালো করে আমি ধুয়ে দেবো। কি গো, কে কি বলছে? এই যে শশাগুলো প্রথমে কেটে নেব আমি। শশার মধ্যে আঠা থাকে, তো এরকম করে আঠাগুলো বের করে দেখ কতটা আঠা দিতে আছে। বাড়িটা হচ্ছে, আমি প্রিয়াঙ্কাওয়ালা, তোমরা সবাই দেখছো প্রিয়াঙ্কাওয়ালা ইউটিউব চ্যানেলের ভিডিও। সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। দাদাভাই বাইরে কাজ করছে, কিন্তু পয়লা বৈশাখ অনেক কাজ আছে, আর মাও বাড়িতে কাজ করছে। প্রদীপটা দেখো তো এরকম আছে নাকি, প্রদীপ ধূপ টুপগুলো দেবে। লেবু, কমলা লেবু। ঠাকুরমশাই এসে গেছে, আসছে, তাড়াতাড়ি করে ফলগুলো আমাদের কাটতে হবে।
প্রত্যেকটা কুয়াকে ভালো করে একটু পরিষ্কার করবো। ভোর 5:30টার সময় উঠেছি আমি। আজকে আমাদের পয়লা বৈশাখ। তোমরা এর আগে দেখেছো যে আমি ফল কাটছিলাম পুজো দেওয়ার জন্য, কিন্তু এই মুহূর্তে এমন একটা পরিস্থিতি হয়ে গেছে, নববর্ষটা আর আমাদের কাছে শুভ নেই, যেটা অশুভ নববর্ষে এখন আমাদের কাছে। আমাদের ঠাকুমা আর নেই, উনি আর বেঁচে নেই। তো এই মাত্র আমরা খবর পেলাম, ফল কাটার সাথে সাথেই, মানে ফল কাটছিলাম শোনার সাথে সাথে আমি বাড়ি চলে এসেছি। এখন ঠাকুমাকে নিয়ে শ্মশানে যাওয়া হবে। মানে এই ভিডিওটা করছি জাস্ট একটা স্মৃতি হয়ে থাকবে ঠাকুমার শেষ যাত্রা, সেই জন্যই আমার ভিডিওটা করা। নববর্ষের দিন যে এরকমই একটা হবে আমাদের সাথে আমরা কখনোই ভাবতে পারিনি। ঠাকুমা প্রচণ্ড কষ্ট পাচ্ছিল, আগের দিন থেকে ওনার খাওয়া দাওয়া প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। তো এরকমটা হবে কখনো ভাবতে পারিনি, শুধু জাস্ট এই জন্য আমার ভিডিওটা শেয়ার করছি। তোমাদের দাদাভাইও খুব ভেঙে পড়েছে, সবাই খুব প্রচণ্ড কান্নাকাটি করছে। আর আমি তো আর যেতে পারবো না শ্মশানে, যেহেতু আমার ছোট্ট বেবি রয়েছে। আজকে একটা নতুন বছরে যে আমাদের সবচেয়ে প্রিয় মানুষটাকে যেভাবে হারাতে হবে সেটা আমরা কখনোই ভাবতে পারিনি। আর বেশি ভিডিও দেবো না। এই মাকে নিয়ে বেরোবে তুই কই? তো চালাকে না। আর কেউ থাকবে দাদা যাবে তো এই গাড়িতে, বাবু যাবে এই গাড়িতে। বাবু দাদা এই গাড়িতে বড় দিয়ে গাড়িতে। ও দিদি ভাই ওই দিকটা যাও, ঘরের সামনে যাও, ওখানে নিয়ে যাবো না। ওই মা সন্ধ্যেবেলা দেখবে, এখনই আসবে গুন্ডি, এখনই চলে আসবে। আচ্ছা ঠিক আছে।